খাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে ঢোকা মাত্রই এমন এক সুঘ্রাণ, পুরা বাড়িটা মোহিত হয়ে গেল। পুরা বাড়িটা জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে পড়ল। সবাই এক নয়নে, অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রয়েছে। কোনো আওয়াজ নাই, শব্দ নাই। বান্ধবীর কাছে গেল, বান্ধবী রিসিভ করলো, বান্ধবী কাছে বসাইল। এবার বান্ধবী বলতেছে, ফাতেমা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো। আমারে সবাই জিজ্ঞেস করতেছে এই সুঘ্রাণ তুমি কোত্থেকে আনছো? এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ মনে হয় না। আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো? এই দামি সুঘ্রাণ, এত সুমধুর, এত সুন্দর সুঘ্রাণ কোন মার্কেট থেকে আনছো? পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো? একটু তাড়াতাড়ি সবাইরে বলো। সবাই তো তাকায় রইছে। এই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, 4 জন্মের সন্তান জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, আমার আপনার নবী, তার কলিজার টুকরার সন্তান ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদিও উম্মে কুলসুম ওনার প্রথম বিবাহ হয়েছিল আবুল আহাবের সন্তান আবুল আহাবের ছেলের কাছে, কিন্তু সে বিয়েটা টিকে নাই। বিবাহ ভঙ্গের পর আল্লাহর নবী তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবী 2 জন মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই 2 জন মেয়েকে নবীজি প্রথমে বিবাহ দিয়েছিলেন। নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী বিবাহ দিয়েছিলেন আবুল আহাবের সন্তান উতবা আর উতাইবার কাছে। 2 মেয়েকে আবুল আহাবের 2 ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন। সেটাই নবীজি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার আগে। কিন্তু সে বিবাহ কোনোভাবেই টিকানো সম্ভব হয় নাই, কারণ দ্বীনের নবী, মায়ের নবী নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন তো ওরা দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে বিবাহ আর টিকানো সম্ভব হয়নি। 2 জন মেয়ে আল্লাহর নবী 2 জন মেয়েকে আবুল আহাবের 2 সন্তান উতবা উতাইবার কাছ থেকে নিয়ে আসলেন, তারা তালাক দিয়ে দিল। এরপরে নবীজি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম বিবাহ দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে থাকাকালীন সময়ে রুকাইয়া তিনি ইন্তেকাল করেন। আল্লাহর নবী তখন তার দ্বিতীয় মেয়ে সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান গনির কাছে আবার বিয়ে দিলেন। এক মেয়ে মারা যাওয়ার পর আর এক মেয়েকে নবীজি বিবাহ দিলেন। সে উম্মে কুলসুম তিনিও ওসমান গনির জীবদ্দশায় তিনিও ইন্তেকাল করলেন। এরপরে নবীজি বলেছিলেন আমার 2 মেয়েকে আমি ওসমানের কাছে বিয়ে দিলাম। 2 জনে ওসমানের জীবদ্দশায় তারা মারা গেল, কিন্তু আমি নবী বলতেছি আমার যদি আরো মেয়ে থাকতো ওসমানের কাছে বিয়ে দিতাম। এতটাই নবীজি মায়া করতেন, এতটাই পছন্দ করতেন। জামাতা হিসেবে ওসমান গনি নবীজির কাছে এত মায়ার ছিলেন। তাহলে 4 খলিফার ভিতরে
শেষের দুই খলিফা হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন ছিলেন নবীজির জামাতা। আর প্রথম দুই খলিফা হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন ছিলেন নবীজির শ্বশুর। এবার আমরা যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো সামাজিক একটা আওয়াজ, সামাজিক একটা রুসুম। সমাজে এই ঘটনাটা তারা জারি গানের মধ্যে বলে, অথচ এই ঘটনার কোনো ভিত্তি নেই। ঘটনাটা কি? ঘটনাটা ছিল এমন, উম্মে কুলসুম তিনি তো উসমান গনির বিবি। উসমান তো হলেন সম্পদশালী, ধনী ধনাঢ্য ব্যক্তি, সম্পদের তার কোনো অভাব নাই। উম্মে কুলসুম তিনি নাকি একবার তার বাড়িতে বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করছেন। সেই দাওয়াতের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করলেও আপন বোন ফাতেমাকে তিনি নাকি দাওয়াত দেন নাই। দাওয়াত না দেওয়ার কারণ জারি গানের মধ্যে বলা হয়, কারণ ফাতেমা ছিলেন গরিব আর উম্মে কুলসুম ছিলেন ধনী। ফাতেমা আলীর ঘরে, আলী হলেন গরিব, আর উম্মে কুলসুম ওসমান গনির ঘরে, ওসমান গনি হলেন ধনী। ধনী হওয়ার কারণে আর ফাতেমা গরিব হওয়ার কারণে এজন্য নাকি উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত করেন নাই। আর দাওয়াত না করার কারণে এই পুরা খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত অপছন্দ হয়েছে। দাওয়াত না করাটা আল্লাহর হুকুমে পুরা খাবারটা পাথর হয়ে গেছে। এই ঘটনাটা উল্লেখ করা হয়, এই ঘটনাটা উল্লেখ করে জারি গানের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি দুর্বলতা প্রকাশ করানো হয়। জানি না এই ঘটনারা কোথায় পাইল, হয়তো সেটা শিয়াদের সাপ্লাই হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, বলুন, একটু খেয়াল করে বলুন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যদি আপন বোন ফাতেমাকে গরিব হওয়ার কারণে দাওয়াত না দিয়ে থাকেন, তাহলে এটা নবী পরিবারের উপর, নবীর সন্তান, নবীর মেয়ে সন্তান উম্মে কুলসুমের উপর কত বড় একটা অপবাদ, কত বড় ধরনের একটা আঘাত। কারণ এটা অন্তরের রূপ, অহংকারের কারণে মানুষকে ছোট করে দেখে, অহংকারের কারণে মানুষকে হেয় চোখে দেখে, অহংকারের কারণে মানুষ গীবত করে শিকায়াত করে। অতএব যদি উম্মে কুলসুম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত না করে থাকেন, তাহলে এই দাওয়াত না করাটা তার অন্তরের রোগ, অহংকার। আর অহংকার একমাত্র আল্লাহ পাকের মানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাকাব্বুরু রিদাই, অহংকার শুধু আমি আল্লাহর পোশাক, এটা অন্য কারো মানায় না। মানুষের পক্ষে অহংকার করা সাজে না, অহংকার একমাত্র আল্লাহ পাকেরই মানায়। অতএব আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর রক্ত যে উম্মে কুলসুমের গায়ে, সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজায় এত বড় অহংকার। এই অপবাদ যারা দেয় এরা কখনো ইসলামের বন্ধু নয়, এরা অবশ্যই ইসলামের দুশমন, এবং আল্লাহর নবীর পরিবারের ইজ্জত নষ্ট করাই এদের উদ্দেশ্য। এ আল্লাহর গোলাম, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো রে যুবক, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআন হাদিসের ভিতরে যদি সহি কোনো ঘটনা পাই তো ভালো, যদি না পাই বলতে পারবো। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি কোরআন হাদিসের ভিতরে ঘটনা না থাকে, ইসরাইলি রেওয়ায়াত হয়, তবে খেয়াল রাখার শর্ত সেই ঘটনার দ্বারা যেন
ইসলামের কোনো ক্ষতি না হয়, সাহাবায়ে কেরামের ইজ্জতে যেন আঘাত না হয়, নবীজির শান মান, আল্লাহর নবীর পরিবারের উপরে যেন আক্রমণ না হয়, এমন কোনো ঘটনা যেই ঘটনা শুনলে পরে বললে পরে আকীদার সমস্যা আসতে পারে, আমাদের ইসলামের ক্ষতি হতে পারে, এমন যদি ঘটনা, এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা ইসলামের ক্ষতি, কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিক হয়, তাহলে এটা বলাও নিষেধ, শোনাও নিষেধ। অতএব আমি আপনাদেরকে বলবো, যেই ঘটনাটা জারি গানের মধ্যে বারবার বলা হয়, মানুষের সাধারণ মানুষের মনের ভিউ নেওয়ার জন্য, মানুষকে দুর্বল করার জন্য, যে ফাতেমা গরিব এজন্য উম্মে কুলসুম ধনী হইয়া তারা দাওয়াত দিলেন না, এই ঘটনা কওয়ার দ্বারা আল্লাহর নবীর পরিবারের উপর আক্রমণ, ইসলামের উপর আক্রমণ। অতএব এই ঘটনা বলাটাও নিষেধ, শোনাটাও নিষেধ। কেউ যদি এর উপরে ঈমান আনে, কেউ যদি এই ঘটনা বিশ্বাস করে, তাহলে তার ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলি, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী, মায়ের নবী, রহমতের নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও তিনি গরিব, আলীর ঘরে যদিও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কিন্তু সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ! আল্লাহ পাক জান্নাতের সকল মহিলাদের সরদারিনী তারে বানাইছেন, তারে দাওয়াত করে খাওয়ানোর জন্য। কত ইহুদিরা পর্যন্ত পাগল, কত মানুষ তারে নেওয়ার জন্য, ঘরে একটু নেওয়ার জন্য, তারে একটু দেখার জন্য, তার একটু কদম পাওয়ার জন্য কত মানুষ আকুল আবেদন করে। এক ইহুদির মেয়ের সাথে খাতুনে জান্নাত, এক ইহুদি মেয়ের সাথে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্ধুত্ব ছিল। ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী। বান্ধবীর বিয়ের তারিখ ধার্য হলো। বান্ধবীর বাবা ইহুদি, অনেক ধন সম্পদের মালিক। বান্ধবী সাফ সাফ জানাই দিতেছে, বাবা আমি বিয়ে বসবো, কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা আসতে হবে। আমার বান্ধবী ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না আসে, আমি বিয়েতে রাজি নাই। ইহুদি লোকটায় তখন বলতেছে, মা ফাতেমা কি? কয়ের কুরাইশ বংশের মেয়ে, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম আব্দুল্লাহ। তখনই ইহুদি কইতেছে, মানে আমি তো ভিভিআইপি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি, কোনো গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই। এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কিনা একটু জানো, বাবা জমিদার নিয়ে একটু জানো, ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো। ইহুদি মেয়েটাকে, বাবা ধনী হতেই পারে না, আমি আমার বান্ধবী ফাতেমাকে দেখেছি, পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো। বাবাই কয়, মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না। আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না। এমনি মেয়েটায় সাফ সাফ রাগ করে গুসা করে মাকে জানাই দিছে, মা গো খানা বন্ধ করলাম, যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে, এই বিয়েতে আমি রাজি না। শুধু রাজি না তা না, খানা বন্ধ করলাম, আর খানাও খাবো না। সাথে সাথে মেয়েটার মা তার বাবাকে যায় জানাই দিছে, স্বামীরে কইতেছে, স্বামী গো বিয়ে পরে আজকে 3 দিন হয়ে যায়, খবর রাখুনি, মেয়ে খায় না। বিয়ে তো পরে, আগে মেয়েরে তো বাঁচাও। বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমাকে আনাও, নতুবা কিন্তু মেয়ে খানা বন্ধ করে দিয়েছে। এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে এসে বলতেছে, মা ঠিক আছে বুঝলাম তারা ধনী না, তারা গরিব, কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না।
বংশে কোনো জমিদার ছিল কিনা। যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন। বর্তমানে নাই, কিন্তু এমন জমিদার ফ্যামিলির এমন হতেই পারে। একসময় খুব ধনী ছিল, জমিদার বংশ ছিল, বর্তমানে গরিব, এমনটা হওয়াটা স্বাভাবিক হতে পারে। আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কথাটা বলতে পারবো। যদিও তার পোশাক আশাক কম দামি, যদিও সবার সাথে তার পোশাক তার চালচলন মিলবে না, কারণ সে গরিব। প্রশ্ন করলেও বলবো যে আজ গরিব, কিন্তু একদিন তারা খুব ধনী ছিল, জমিদারের বংশের। অতএব মা একটু খবর লও। বান্ধবী চিঠি লিখছে, ফাতেমা অত তারিখ আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না, বিয়েতে আমি রাজি হব না। বান্ধবী, তোমাকে আসাই লাগবে, কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কিনা, তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ বা জমিদার ছিল কিনা একটু বলো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আমার আপনার নবীর কাছে যায় দেখালেন। এই চিঠিটা দেখানো মাত্রই নবীজি বলতেছেন, মারি জবাব দাও, বলে দাও আমার বাবা বাদশাহ নন, আমার দাদাও বাদশাহ নন, কেউ জমিদার নন, কিন্তু আমার বাবা তিনি কে জানুনি? দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশাহ বানায়, দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায়, সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা। নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপাধি হলো রাহমাতুল লিল আলামিন। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই, ততটা এরিয়া নিয়ে আমার আপনার নবীর নবুয়ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আমি তোমার নামকে উঁচু করব, তোমার নামকে আমি উঁচু করব। করছেনই তো আল্লাহ। কেমনে করছেন? জিব্রাইল আমিন মায়ের নবীকে এসে বললেন, আল্লাহর নবী কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কেমন করে আল্লাহ পাক আপনার নামকে উঁচু করলেন? আল্লাহর নবীকে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি। জিব্রাইল কয়, নবী গো আমি আল্লাহকে জিগায় আসি। আল্লাহর জিগায় এসে কয়, নবীকে আল্লাহ বলছেন, যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে। বাংলার জমিনে আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নাম উচ্চারণ করবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, আল্লাহর নাম আছে, নবীজির নামও আছে। তাকবীর, তাকবীর দেওয়ার সময় সেখানেও আল্লাহর নাম, নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহ পাকের নাম, নবীর নাম। জানাজার ভিতরেও আল্লাহর নাম, নবীর নাম। সর্ব জায়গায় আল্লাহ পাক কয়, বন্ধু যেখানে আমার নাম সেখানেই তোমার নাম। পৃথিবীতে এমন কোনো জায়গায়, এমন কোনো সময় বাদ যাবে না যেই জায়গায়, যেই সময়টাতে, পৃথিবীতে এমন কোনো একটা সময়, এমন কোনো একটা সেকেন্ড বাদ যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद,
आको कीजिया दिल की जिला नाम मोहम्मद आको कीजिया दिल की जिला नाम मोहम्मद। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আর তুমি হলে রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খাতুনে জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাদশা নন, আমার দাদাও কোনো জমিদার নন, কিন্তু দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানান, জমিদারকে যিনি জমিদার বানান, সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার বিয়েতে আসব, আমি তোমার বিয়েতে আসব। চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইল, বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে, আমার চিঠির উত্তর দিয়েছে। লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশা ছিল নি? মেয়েটা কন্যা গো বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশা বা জমিদার নাই। তাহলে কেমনে কি? কয় না, তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাদশাকে যিনি রাজা বানায় বাদশা বানায় সেই মালিকের বন্ধু হলো তার বাবা, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে। ঠিক আছে, এইবার ইহুদি লোকটাও মেনে নিল। বিয়ে বাড়িতে যায় ঢুকলেন, অন্যান্য মহিলারা যারা ছিল, বান্ধবীরা যারা ছিল, তারা তো অবাক অপলোক নয়নে তাকায় রইছে। এত দামি পোশাক জীবনে তারা পরবে দূরের কথা, কেউ কোনোদিন দেখেও নাই। শুধু দামি পোশাক নয়, খাতুনে জান্নাত সেই বিয়ে বাড়িতে ঢুকা মাত্রই এমন এক সুঘ্রাণ, পুরা বাড়িটা মোহিত হয়ে গেল। পুরা বাড়িটা জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে পড়ল। সবাই এক নয়নে অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রইছে। কোনো আওয়াজ নাই, শব্দ নাই। বান্ধবীর কাছে গেল, বান্ধবী রিসিভ করলো, বান্ধবী কাছে বসাইল। এবার বান্ধবী বলতেছে ফাতেমা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো। আমারে সবাই জিজ্ঞেস করতেছে এই সুঘ্রাণ তুমি কোত্থেকে আনছো? এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ মনে হয় না। আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো? এই দামি সুঘ্রাণ, এত সুমধুর, এত সুন্দর সুঘ্রাণ কোন মার্কেট থেকে আনছো? পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো? একটু তাড়াতাড়ি সবাইরে বলো। সবাই তো তাকায় রইছে। এই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত। কও কি বলে? হও, এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয়, এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত। মার্কেটের নাম হলো জান্নাত। বুঝলাম, তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায়? রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। বুঝলাম, কেমনে যাইতে হয়, কোন গাড়ি দিয়ে যাইতে হয়? খাতুনে জান্নাত কয় গাড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গাড়িতে না ওঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না, ওই মার্কেটেও যাওয়া যায় না। মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য রে ভাইরা, যুবক, अल्लाह पाक रब्बुल आलमीन को यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें
খলক মে এক সরওয়ার কাউনাইন। তাহলে যেখানে ইহুদিরা পর্যন্ত ফাতেমার দাওয়াত চায়, ফাতেমার একটু শুভাগমন চায়, ফাতেমার একটু পায়ের ধুলা চায়, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন উম্মে কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বোনকে দাওয়াত দেয় নাই, আর সব খাবার পাথর হয়ে গেছে, এই বইলে জারি গানে যে ঘটনা কোয়া হয় এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত সুসম্পর্ক ছিল, দুইও ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে পারেন না, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর দিতে পারেন না, মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহর নবী আলীর কাছে বিয়ে দিবেন, আলী প্রস্তাব পেশ, তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন, কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আসেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো, মোহর কোত্থেকে আসবে? এই মাত্র না আপনার ঘর থেকে খাইয়া বের হইলাম, আবার রাত্রে গিয়া খাইমু, মোহর দিমু কোত্থেকে? আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো তাহলে কি করব, কপালে বিয়া নাই? রসুল কয় না, একটা যুদ্ধের বর্ম আছে তোমার, এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো, যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে। রওয়ানা দিয়ে দিচ্ছেন, রাস্তায় পাইছেন হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো উসমান গনি বুঝায় শোনায় আলীকে পাঠাইছিলেন, বলে যাও বিয়ার প্রস্তাব যায় দাও, মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন। আমরা অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে, নবী কারো কাছে বিয়ে দেন না, নবী কারো কাছে অনুমতি দেন না, মনে হয় নবী তোমার অপেক্ষায় আছেন। আলী বলেন অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না, আমি ভয় পাই। নবীর ঘরে খাই, নবীর ঘরে ঘুমাই, সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিব কোন সাহসে? হয়তো উসমান বলেছিলেন আলী যাও, সাহস নিয়ে সামনে আগাও, আমরা পিছনে আসি, বিপদ দেখলে আমরা সামলাইমু। কিন্তু একজনও বিপদের সময় কাছে নাই, সবাই কিন্তু ভাগছেন। আলীকে নবী হাত জড়ায় ধরছেন, আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিলা? বলে নবী গো আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিয়েছেন, আমি একজন প্রার্থী। নবীজি খুশি হয়েছেন। আল্লাহ নবী আলী আমিও মনে মনে এটাই চাইছিলাম, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখেন যতজন তারে বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে, একজনও পিছনে নাই, ওসমান গনিও নাই। এজন্য হযরত আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়ে, উসমান গনিরে পায়া আলী বলতেছেন, উসমান গনিরে পায়া আলী বলতেছেন আপনি আমারে ফাটাইলেন, গেলেন কই? আসিলাম তো পাশে, হই এখন কই যাও? ওই যুদ্ধের বর্ম নিয়ে যাইতেছি, এটা বিক্রি করে মোহর দিব। হয়তো উসমান গনি কয় আমার কাছে বিক্রি করো, নেও টাকা। তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন, আর এই বর্মটাই আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন। তাহলে যুদ্ধের বর্ম পাইলেন, আবার মোহরের টাকাও পাইলেন। কে ব্যবস্থা করলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত বড় উদার দিলের মানুষ, মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল, সে উসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন, একটা পয়সাও নেন নাই। অথচ মদিনার ব্যবসায়ীরা কইছিল উসমান 1 পয়সা করে লাভ নাও, টাকার পাহাড় হয়ে যাবে। হয়তো উসমান গনি কইছিলেন অসম্ভব, আমি ব্যবসা একজনের সাথে করছি, ইনি 1 টাকা লাভ না, ইনি আমারে 10 টাকা লাভ দিতেছে। মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক কয় 1 টাকা আমারে দিবা, তোমার 10 টাকা আমি দিব। সেই মালিকের সাথে আমি ব্যবসা করছি। উসমান গনি মদিনার মানুষের মাঝে সকল সম্পদ তিনি বিনামূল্যে বিতরণ করছিলেন। 100টা উট বুঝাই করা খাদ্যশস্য মদিনার অভাবী দুর্ভিক্ষ মানুষের মাঝে বন্টন করছেন। যে উসমান গনি এতটা উদার দিলেন, যে উসমান গনি যার নামের শেষে গনি উপাধি লাগানো হয়েছে, সে উসমান গনির বিবি কে? তিনি উম্মে কুলসুম। আমার নবীর রক্তের সাথে যার রক্তের মিল, আমার নবীর রক্ত যার রক্ত শরীরে রয়েছে, সে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, যার দাওয়াত পাওয়ার জন্য বিধর্মীরা পর্যন্ত আকাঙ্ক্ষা পেশ করে, সেই বোনকে গরিব হওয়ার কারণে দাওয়াত দেন নাই, আর সব খাবার পাথর হয়ে গেছে। এই ঘটনাটা যারা বলবে তাদেরও ঈমান থাকবে না, যারা শুনবে তাদেরও ঈমান থাকবে না, কারণ এটা নবী পরিবারের উপর কঠিনভাবে আক্রমণ হয়। আমার নবীর বংশের শান মান ইজ্জত নষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।